أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم ৭৩ নং সূরা মুজাম্মিল ২০ নং আয়াতের একটি আয়াত আল্লাহর নিকট সব সময় সব কাজে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ মানুষদের দৃষ্টি আকর্ষণ করছেন। যে কোনো কাজে কিতাব আল্লাহর পুরো কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যে সূরাগুলো, আল্লাহর যে আয়াতগুলো মানুষের জন্য, মানুষ কিভাবে তার দুনিয়ার জীবন অতিবাহিত করবে, মানুষ কিভাবে সত্য কি, সঠিক কর্মগুলো কি, খারাপ দিক কোনটি, যেসব কর্মের কারণে মানুষের আমলনামা গুনাহ লেখা হয়, যে কর্মগুলি করলে তার সাথে আল্লাহ খারাপ আচরণ করবেন, তাকে শাস্তি দিবেন, তার জন্য জাহান্নামের ওয়াদা রয়েছে, তিনি তাকে জাহান্নামে দিবেন তার কর্মগুলি যদি খারাপ হয়। আর যাদের কর্মগুলি হবে ভালো, তাদের জন্য সুসংবাদ আছে, তাদেরকে দিবেন জান্নাত, চিরস্থায়ী জান্নাত। আবার যাকে শাস্তি দিবেন তার শাস্তিও চিরস্থায়ী, কোনো দিনও সেই শাস্তি থেকে তাকে মুক্তি দেওয়া হবে না। আবার যিনি পুরস্কৃত হবেন, যিনি জান্নাতে যাবেন, সেখানে তিনি তাকে কোনো একটি সময়ের জন্য সেই জান্নাত থেকে তাকে মুক্ত করবেন না, চিরদিন সে সেখানে বসবাস করবে। কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি কিছু বার্তা, কিছু নির্দেশ, মানুষ কি করবে কি করবে না, মানুষের দুনিয়ার যে সময়টা মানুষ অতিবাহিত করবে, পার করবে, সে সময়টা কিভাবে ব্যয় করবে, সকল মানুষের জন্য এই কোরআনকে আল্লাহ ইশতিহার হিসাবে ঘোষণা করেছেন। যালিকাল কিতাব লা রাইবা ফি, যে ইশতিহার কারো রচিত নয়, কারোর বানানো নয়, এর মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। এরকম একটা ইশতিহার মানুষের সামনে আল্লাহ তুলে ধরেছেন।
এই ইশতিহার মোতাবেক যদি মানুষ চলে তাহলে সে সুখী হবে, এর বাইরে গেলে সে হবে দুঃখী। তার জন্য আছে লাঞ্ছনাকর শাস্তি। তো সেই কিতাব যখন আমি পড়ব, আল্লাহ যদি সাহায্য না করেন, আল্লাহর এই কথা, আল্লাহর এই বাণীগুলো, আল্লাহর এই আদেশগুলো কোনোভাবেই বোঝা সম্ভব না। আল্লাহর সাহায্য অবশ্যই লাগবে। সেই জন্য কোরআন পড়ার আগে, শুরু করার আগে যে আয়াত আমরা পড়ি, যে সূরা আমরা পড়ি, যেখান থেকে পড়ি, সর্বপ্রথম আমরা আল্লাহর সাহায্য চেয়ে নিব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ক্ষমা চেয়ে নিব ইতিপূর্বের সমস্ত ভুল ত্রুটি। আমরা যার যার ভুল তার স্মরণে আছে, মনে আছে। আর ভুল থেকে মানুষকে আলোর পথে আনার জন্য যেহেতু এই কোরআন, আমার সেই ভুলগুলি যেন এই কোরআন পড়লে, কোরআন বুঝার পর যখন আমি সংশোধন হতে পারি, নিজকে সংশোধন করতে পারি, সেজন্য আল্লাহর সাহায্য লাগবে। পূর্বের যে সমস্ত খারাপ কর্মগুলো, সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে এবং মুখে স্বীকার করতে হবে যে আল্লাহ, আমি এই অপরাধ করেছি, এই গুনাহ করেছি। আমি এত গুনাহ মাথা নিয়েও আমি নিজকে সংশোধন করার জন্য, আপনি মানুষকে সংশোধন হওয়ার জন্য যে কিতাব দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, যে আয়াত দিয়েছেন, সেটা আমি সামনে নিচ্ছি, আমি সেটা বুঝতে যাচ্ছি। এখানে আপনার সাহায্য লাগবে। যেরকম সূরা ফাতিহা থেকে সূরা ইখলাস পর্যন্ত যে সূরাগুলো, এরপরে সূরা নাস, সূরা ফালাক, যে শেষ যে দুইটি সূরা, সূরা ফাতিহা থেকে সূরা ইখলাস পর্যন্ত, এই যে সম্পূর্ণ কোরআন, এই কোরআন বুঝতে হলে আল্লাহ ঠিক যা বুঝাতে চেয়েছেন, কথাগুলো প্রত্যেকটা কথা আল্লাহর নিজের মানুষের প্রতি আহ্বান, ঠিক যেটা বুঝাতে চেয়েছেন, এগুলো যেন আমি ঠিকভাবে বুঝতে পারি, অনুধাবন করতে পারি এবং নিজের জীবনে ধারণ করতে পারি। সেই লক্ষ্য সামনে রেখে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এজন্যে শেষে সূরা ফালাক, সূরা নাস, যে কোরআন পড়তে গেলে যেসব বাধা আমার সামনে আসবে, শয়তানের যত কৌশল, শয়তানের যত অপচেষ্টা, সবগুলো চতুর্দিক থেকে আমাকে ঘিরে ফেলবে। এই বিপদ মুহূর্তে যদি আল্লাহ আমাকে সাহায্য না করেন, তাহলে আমি এই কোরআন বুঝে আমার পক্ষে কখনো সম্ভব হবে না, কারো পক্ষে সম্ভব হবে না। আল্লাহর সাহায্য লাগবে। এই জন্যই সূরা ফালাক, সূরা নাস এর মূল বক্তব্য হচ্ছে এটাই, যে আল্লাহর কোরআন বুঝতে, আল্লাহর কোরআন পড়তে, তেলাওয়াত করতে, বুঝতে, শুধু রিডিং পড়া না, শুধু তেলাওয়াত করা না, সুর দিয়ে তেলাওয়াত করা না, সুর দিয়ে পড়া না, আল্লাহ কি বলতে চেয়েছেন সেগুলো উপলব্ধি করা, আর নিজের জীবনে এগুলো ধারণ করা, আল্লাহর কথাগুলো নির্দ্বিধায় মেনে নেওয়া, প্রত্যেকটা কথার সামনে নিজকে বিলিয়ে দেওয়া, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ হয়ে আল্লাহর সামনে লুটিয়ে পড়লেন, এভাবে আল্লাহর বাছাইকৃত যেসব বান্দা, আল্লাহর মনোনীত যেসব বান্দা 25 জন নবীর কথা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন, প্রত্যেকের জীবন বৃত্তান্ত
তাদের চরিত্র অনেক কিছু আল্লাহ তুলে ধরেছেন। তো আল্লাহর এই কিতাব বুঝতে একমাত্র আল্লাহর কাছে সর্বপ্রথম সাহায্য চেয়ে নিতে হবে এবং পূর্বের ভুল ত্রুটিগুলো সামনে নিয়ে আসতে হবে। যার যার ভুল, যার যার অসৎ কাজ, অসৎ কর্ম, এগুলোকে সামনে নিয়ে মাপ চাওয়ার ব্যক্তই করতে হবে যে এখন থেকে আমি আর সেই অপকর্মগুলো, সেই অন্যায়গুলো আমি আর করব না। আমি সামনের দিনগুলো কিভাবে পার করব, সেজন্য আমি আপনার কাছে সাহায্য চাই, আমি আপনার কাছে আশ্রয় চাই। পূর্বের গুনাহগুলি আমি আপনার কাছে ক্ষমা চাই। ইন্নাল্লাহা গাফুর, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, রহিম। এই ক্ষমার দরজা কিয়ামতের আগ পর্যন্ত বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত যারা যারা ক্ষমা চাইতে ইচ্ছুক, তার জন্য আল্লাহ এটা অব্যাহত রাখবেন। আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর মায়া, ক্ষমার যে পথ আল্লাহ এটা খোলা রাখবেন। আর সেটাই তিনি রহিম দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমি রহিম, ক্ষমার দরজা উন্মুক্ত, যে চাইবে তার জন্য উন্মুক্ত। রহিম, ইন্নাল্লাহা গফুর, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং তার এই ক্ষমার দরজা উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। যদি কেউ ফিরতে চায়। আরেক আয়াতে বলছেন 9 নং সূরা তাওবার 180 নং আয়াতে বলছেন ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা, আল্লাহ তো তিনি যিনি এমন যারা আল্লাহর দিকে ফিরে আসে, অতীতের সব অপকর্ম, ভুল সবগুলো পরিহার করে, পরিত্যাগ করে যারা আল্লাহর দিকে ফিরে আসে নিজকে পরিবর্তন করার জন্য, মনের মধ্যে যখন অনুশোচনা জাগে, তখন আল্লাহর দিকে যখন ফিরে আসতে চায়, আর রহিম, আল্লাহ তার ফিরার সেই পথ উন্মুক্ত রাখেন। আল্লাহ চায় তার বান্দা তার কাছে ফিরে আসুক। যেরকম আমরা কেউ মরলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর নিকট থেকে আমাদের আসা আর আল্লাহর নিকটে আবার আমার চলে যাওয়া। তো এরকম যারা হুশ হওয়ার পর, বুঝ পাওয়ার পর যারা আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আল্লাহ তাদের প্রতি রহিম, উন্মুক্ত করে রাখছেন। সে ফিরে আসার পথকে উন্মুক্ত করে রাখছেন। এ আয়াতে আল্লাহ এটাই বুঝাইছেন, ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। যারা ফিরে আসতে চায় তাদের জন্য পথটা উন্মুক্ত, কিয়ামত পর্যন্ত এই পথটা উন্মুক্ত থাকবে সবার জন্য। কাকে ক্ষমা করবেন, কাকে করবেন না, সবাইকে আল্লাহ ক্ষমা করবেন। যে হোক, যখন সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য ভুলগুলো স্বীকার করবে, নিজকে সংশোধন করবে, ভালো হয়ে যাবে, এই প্রতিজ্ঞা যখন সে করবে, অঙ্গীকার যখন করবে, তার জন্য আল্লাহ তার এই ফিরার এই পথ, এই সুযোগ আল্লাহ অব্যাহত রেখেছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এরপরে বলতে হবে রব্বিশরাহ লি
সদরি। হে আমার প্রতিপালক, হে আমার রব, আমার অন্তর আপনি প্রশস্ত করে দেন, খুলে দেন, যেন আমি আপনার এই আয়াত, আপনার এই কথাগুলো উপলব্ধি করতে পারি, বুঝতে পারি আপনি কি বলছেন, কি বলতে চাইছেন, কি বুঝাতে চেয়েছেন। আমি কিতাব সামনে নিয়েছি, আমি বুঝার জন্য কিতাব সামনে নিয়েছি, আমি বুঝতে চাই। রব্বিশরাহ লি সদরি, আমার বাধা যেখানে বাধা, না বুঝার যেই অজ্ঞতা, সেই বাধাকে আপনি উন্মুক্ত করে দেন, খুলে দেন। রব্বিশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি। এই কিতাব বুঝা আমার একমাত্র কাজ, এই কোরআন বুঝা আমার একমাত্র কাজ। আপনার যে মেসেজগুলো, আপনার যে আয়াতগুলো, আপনার যে কথাগুলো, এটাই আমার একমাত্র কাজ। আর এই কাজটা আপনি আমার জন্য সহজ করে দেন। তা আল্লাহ যদি সহজ করে দেন, অবশ্যই আল্লাহর কোরআন বোঝা সম্ভব, অবশ্যই সম্ভব। সানুকরিউকা ফালা তাংসা। নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, যদি আমি শীঘ্রই যদি পড়াইয়া দিই, আপনাকে যদি আমি পড়াইয়া দিই, আমি বুঝাইয়া দিই, আপনি ভুলবেন না। ফালা তাংসা, কখনো আপনি ভুলবেন না। তাহলে নবীজি এখন নাই, আল্লাহর আয়াত আছে, কিতাব আছে, কোরআন আছে আমাদের সামনে। প্রত্যেকের ঘরেই কোরআন আছে, সকলের ঘরেই কোরআন আছে। আল্লাহ যদি আমাদেরকে বুঝাইয়া দেয়, পড়াইয়া দেয়, আমরা না বুঝার কোনো কিছুই নাই। এত সহজ ভাষা, সহজ করে আল্লাহ কোরআন নাজিল করছেন, এত সুন্দর করে আল্লাহ, সহজভাবে আল্লাহ মানুষকে যে উপদেশগুলো দিয়েছে, মানুষের প্রতি আল্লাহর যে আহ্বান, যেহেতু মানুষের জন্য এই কিতাব, মানুষের জন্য এই কোরআন, মানুষের জন্য এই আয়াতগুলো, তো মানুষ বুঝবে না। কেন বুঝবে না? যখন বুঝতে চাইবে, আল্লাহ সাহায্য যদি করে, সে অবশ্যই বুঝতে পারবে। আর যখন সে বুঝবে, সে আর ভুলবে না, তার অন্তর থেকে এটা আর দূর হবে না। যদি সে ধারণ করে অন্তরে, যদি আল্লাহর সে আয়াতগুলো, আল্লাহর কথাগুলো যদি ধারণ করে, গ্রহণ করে নেয়, মাথা পেতে গ্রহণ করে নেয়। এই জন্য আমরা কোরআন পড়ার আগে সে ব্যাপারেও আল্লাহর কাছে সাহায্য চাইব। রব্বিশরাহ লি সদরি, হে আমার প্রতিপালক, আপনি আমার বুঝার যে যোগ্যতা, যে অনুভূতি, এটাকে আপনি প্রশস্ত করে দেন, খুলে দেন, যাতে কোনো বাধা না থাকে, কোনো কালিমা না থাকে, কোনো ধরনের ভাইরাস না থাকে। পুরোপুরি অন্তর যেন পরিষ্কার থাকে, ক্লিন থাকে। তাহলে আমার অন্তরে এই কোরআন বসবে, আমার দিলের মধ্যে কোরআন টাচ করবে, আঘাত করবে। আর এটাই আমার একমাত্র কাজ। পৃথিবীতে এর চেয়ে বড় কাজ আর কোনো কিছুই নাই। এই স্বীকারোক্তি মাথা রেখে কোরআন পড়তে হবে। এবং যেহেতু এটা আল্লাহ বলছেন, এটা যদি আমি কোনো পাহাড়ে নাজিল করতাম, পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত। সেই কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য, সেই কোরআন নাজিল হয়েছে মানুষের উপর। সেই কোরআন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদের জন্য পথ প্রদর্শক, তাদের জন্য মেসেজ, তাদের জন্য আল্লাহর উপদেশ। ওয়াইয়াসসির লি আমরি, আমার এই কাজ আপনি আমার জন্য সহজ করে দেন। রব্বি জিদনি ইলমা, আমার জ্ঞান আপনি বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দিন। যে জ্ঞান দিয়ে আমি কোরআন বুঝব, সেই জ্ঞান
আপনি আমাকে বাড়িয়ে দিন। জ্ঞানের মালিক আল্লাহ। আল্লাহ যাকে জ্ঞানের ভাগ দেন, অংশ দেন, তিনি জ্ঞানী হন। যে কোনো জ্ঞানী, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, যে যাই হোক, যে যে লাইনে জ্ঞানী হোক, যে লাইনে অভিজ্ঞতা অর্জন করে, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তা আমার কোরআন বুঝের ব্যাপারে যে জ্ঞানের প্রয়োজন, যে এলেমের প্রয়োজন, সে এলেম, সে জ্ঞান আপনি বাড়িয়ে দিন। এরপরে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহর সামনে স্পষ্ট ভাষায় বলতে হবে, কোরআন সামনে রেখে, যে আমি আপনার কাছে আশ্রয় চাই। রব্বি আউযু বিকা, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই। মিন হামাযাতিশ শায়াতিন, কারণ শয়তান চাইবে না যে আমি এই কোরআন বুঝি, কারণ এই কোরআন বুঝলে আমার চরিত্রের মধ্যে পরিবর্তন দেখা দিবে, শয়তানের গায়ে আগুন জ্বালা পড়া শুরু হয়ে যাবে। সেই জন্য বিভিন্নভাবে শয়তান চতুর্দিক থেকে, যাতে আমি কোরআন বুঝতে না পারি, কোরআন অনুধাবন করতে না পারি, এই জন্য অনেক বাধা শয়তান আমার সামনে ডিসপ্লে দিয়ে রাখবে। শয়তান আমার সামনে অনেক কৌশল, তার অনেক পন্থা, তার অনেক চেষ্টা, চতুর্দিক দিয়ে সে ঘেরাও করে ফেলবে আমাকে। সেই জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাই। হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে আশ্রয় চাই, আমি আপনার কাছে আশ্রয় চাই মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের যত কুকর্ম আছে, যত কৌশল আছে, যত চেষ্টা, তার সব কিছু থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, আমি আপনার কাছে সাহায্য চাই। ও আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আর আমি আশ্রয় চাই, হে আমার প্রতিপালক, যাবতীয় অজ্ঞতা, জ্ঞানহীনতা, মূর্খতা, পথভ্রষ্টতা, যেরকম আমরা সূরা ফাতিহার শেষে বলি ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথে আল্লাহ অভিশাপ, আল্লাহ নারাজ হন, আল্লাহ বেজার হইয়া যান, রাগ করেন, যে পথে গুমরাহি, যে পথ আসল পথ না, ভ্রষ্ট পথ, সেই সব ভ্রষ্টতা থেকে হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, 2 নং সূরা বাকারার প্রথম পারার একটা আয়াত। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, যে এখানেও যে হে আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে, আন আকুনা মিনাল জাহিলিন, যাবতীয় অজ্ঞতা, মূর্খতা, জ্ঞানহীনতা, জ্ঞানের অভাবে, জ্ঞান না থাকার কারণে যেসব অজ্ঞ কাজ আমি করি, যেসব অন্যায় আমি করি, যেসব অপরাধ আমাকে দিয়ে হয়ে যায়, এসব কিছু থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন, যে আমি যেন অজ্ঞতার ফাঁদে না পড়ি, অজ্ঞতার শিকার না হই, জ্ঞানহীনতার কারণে, মূর্খতার কারণে, এলেম না থাকার কারণে। এ কারণে এই কোরআন বুঝতে হলে, জানতে হলে, এই কোরআন অর্জন করতে হলে, অনুধাবন করতে হলে, আল্লাহ বলছেন আমার আয়াতগুলি নিয়ে তোমরা আকল খাটাও, বিবেক খাটাও, চিন্তা করো, গবেষণা করো, বুঝো। আল্লাহ নিজে বলছেন, বারবার বলছেন, বিভিন্ন আয়াতে বলছেন। তো সেই যে অজ্ঞতা, যে মূর্খতা, যে জ্ঞানহীনতা,
যার কারণে কোরআন বুঝা আমার সামনে বাধা, এগুলি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই। রব্বি আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم 16 নং সূরা নাহলের আয়াত 98 14 পারা فإذا قرأت القرآن কোরআন যখনই পড়বে, কোরআন যখনই পাঠ করবে, এটা আমাদের পাঠ্য, আল্লাহর এই কিতাব একমাত্র পাঠ্য, পড়ার একমাত্র বই, সম্পূর্ণ পরিপূর্ণ, সবগুলো আয়াত, সবগুলো সূরা, সবগুলো কথাই আল্লাহর। তো এই কথাগুলো আল্লাহর এই পাঠ্য যখন তোমরা পড়বা, পড়ার প্রতিজ্ঞা করবা, অঙ্গীকার করবা, ইচ্ছা করবা বা পড়তে চাইবে, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে সর্বপ্রথম সাহায্য চেয়ে নিতে হবে মিনাশ শাইতানির রাজিম, যে অভিশপ্ত শয়তান, সে তো আমাকে এই কোরআন কিছুতেই বুঝতে দিবে না। বুঝলে আমার লাভ হবে, শয়তানের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য সে চাইবে কোরআনের যে কথাগুলো ঠিক আল্লাহ একটা মানুষকে যেটা বুঝাতে চেয়েছেন, এই বুঝ যদি মানুষ পেয়ে যায়, মানুষ শয়তানি ছেড়ে দিবে। এটা শয়তান ভালো করে বুঝে। এই জন্য শয়তান কোরআন যখন আপনি পড়তে চাইবেন, কোরআন যখন আপনি বুঝতে চাইবেন, বিভিন্নভাবে অনেক কিছু আপনার মনের মধ্যে সে পেশ করবে। বিভিন্ন মনের মধ্যে অনীহা আসবে, অলসতা আসবে, ঘুম আসবে, অন্যদিকে মনোযোগ সরিয়ে যাইবে। এইসব সে চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ফেলবে। সেই জন্য কোরআন পড়ার যখন এই পাঠ্য আমরা পড়ব, এই কোরআন যখন আমরা পড়ব বুঝার জন্য, তখন সেই বিতাড়িত শয়তান, অভিশপ্ত শয়তান থেকে সর্বপ্রথম আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিতে হবে। এরপরে অন্য এক আয়াতে যে নূহ নবী যখন তার ছেলের জন্য দোয়া করছেন, চোখের সামনে ছেলে হাবুডুবু খাচ্ছে, পানিতে তলিয়ে যাচ্ছে, ঢেউয়ের সাথে আছাড় খেচ্ছে, এই দৃশ্য যখন দেখলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ সে তো আমার সন্তান। তখন আল্লাহ তাকে ধমক দিলেন যে সে তোমার সন্তান কি করে হয়? তার জীবনে তো কোনো ভালো কোনো কর্ম নাই, সে তো ঈমান আনে নাই, সে তো আমার বান্দা হলেও ঈমান না আনার কারণে, অবিশ্বাস কারণে সে তোমার আহল না, সে আমার বান্দা না। অতএব তুমি মূর্খতার পথ অনুসরণ করিও না। তখন তিনি বলছেন, রব্বি আউযু বিকা, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন। হে আমার প্রতিপালক, আমি যেন এমন কিছু আপনার কাছে না চাই, এমন কোনো আবেদন না জানাই, এমন কোনো আবদার না জানাই যে ব্যাপারে আমার আসলেই কোনো জ্ঞান নাই। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি, জ্ঞানের অভাবে, এলেম না থাকার কারণে, অজ্ঞতার কারণে, না জানার কারণে, না বুঝার কারণে, যেহেতু আমি বলে ফেলেছি, ছেলের জন্য আপনার কাছে আবেদন করছি, এখানে যে আমার অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, এটা তো আমার জ্ঞানের অভাব, না জানার অভাব, এলেমের অভাব, কিন্তু ভুল আমার হয়ে গেছে। এখন যদি আপনি আমাকে
ক্ষমা না করেন, আপনি যদি আমারে মাফ না করেন, ওয়াতারহামনি, যদি আমার প্রতি আপনি দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হয়ে যাব, অর্থাৎ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার এই ভুলের জন্য, আমার এই জ্ঞানের অভাবে, না জানার অভাবে, অজ্ঞতার কারণে যে আবেদন আমি করেছি আমার পুত্রের ব্যাপারে, সেটা আমার অজ্ঞতার থেকে হয়েছে, এটা আমার ভুল হয়েছে। সাথে সাথে ভুল স্বীকার করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। তো এইসব কোরআন পড়ার আগে, স্টার্ট করার আগে, তেলাওয়াতের আগে এই দোয়াগুলো করতে হবে, বলতে হবে। তাহলে এই কোরআন বুঝে আপনার জন্য, আমার জন্য একদম সহজ হয়ে যাবে, যদি আল্লাহ কবুল করেন। আল্লাহ যদি দেখেন যে সত্যি সত্যি আপনি কোরআন বুঝতে চান, আপনি কোরআন ধারণ করতে চান, অনুধাবন করতে চান, আল্লাহ আপনার অন্তর দিকে তাকাইলে সব আল্লাহ দেখতে পায় যে আসলে আপনি কোরআন বুঝতে ইচ্ছুক কিনা। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোরআনকে আল্লাহ জিকির বলছেন। জিকির অর্থ পাঠ্য, আর এই পাঠ্য বিশ্ববাসীর, সমগ্র জগতে, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষদের জন্য একমাত্র ফাইটটি হচ্ছে এই কিতাব। জিকির, কোরআনকে জিকির বলা হয়েছে, আবার কোরআনকে ফাইট্য বলা হয়েছে। তো ইন হুয়া ইল্লা জিকরুন, এটা ফাইট্য ছাড়া আর অন্য কোনো কিছুই ন। এটা ফাইট্য, এটা জিকির, এটা অনুশীলন, গবেষণা, চিন্তার খোরাক, ভাবার খোরাক, এটা দিয়ে সংশোধন হওয়ার মাধ্যম। ইন হুয়া ইল্লা জিকরুন লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। নারী হতে পারে, পুরুষ হতে পারে, অন্য লিঙ্গের লোকও হতে পারে, ইহুদি, খ্রিস্টান, যত ধরনের, যত প্রকার আদম সন্তান বলতে যা আছে, কাউকে আল্লাহ পৃথক করেন নাই। সবার জন্য, সবার জন্য এটা পাঠ্য, সবার জন্য এই কোরআন, এই কিতাব। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে চাইবে এই কিতাবের বুঝার যোগ্যতা অর্জন করতে, যে চাইবে, তাহলে এই কিতাব বুঝার জন্য একটা যোগ্যতা লাগবে, উপযোগী হতে হবে, উপযুক্ত হতে হবে। তো ফামাং শাআ মিনকুম, তোমাদের মধ্যে এই কিতাব বুঝার যোগ্যতা, অভিজ্ঞতা, যে উপযুক্ত হবে, উপযোগী হবে। ওয়ামান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, যে সঠিক, নির্ভুল, নির্ভেজাল, উন্মুক্ত পথ, যেটা আমরা সূরা ফাতিহাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, সহজ এবং সঠিক, সহজ এবং সঠিক, আল্লাহর পক্ষ থেকে যে পথখানা নির্ধারিত, যে পথে থাকলে, যে পথে চললে সে সাকসেস, সে সফল। ওয়ামা তাশাউনা
ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন ওয়া মা তাশাউনা, তুমি চাইতেই পারো, বলতেই পারো যে আল্লাহ আমি সঠিক পথে থাকতে চাই, সঠিক পথে চলতে চাই, আমি ভালো হয়ে যেতে চাই। তা আল্লাহ বলছেন এটা চাইলেই হবে না। ওয়া মা তাশাউনা, চাইতেই পারো কিন্তু চাইলে হবে না। আমরা তো 5 ওয়াক্ত নামাজে মসজিদে প্রতিদিনে প্রতি রাগাতে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম বলতেই পারি, চাইতেই পারি, কিন্তু যোগ্য আমার আছে কি না, যোগ্যতা আমার আছে কি না, এটার জন্য আমি উপযুক্ত কি না, আমি উপযোগী কি না, এটি আল্লাহর দেখার বিষয়। তা আল্লাহ যদি আমাকে আমার ভিতরে যোগ্যতা না দেখেন, এটার জন্য যদি আমাকে উপযুক্ত মনে না করেন, উপযোগী মনে না করেন, আমি চাইলেও পারবো না। আল্লাহর ক্লিয়ার বলে দিচ্ছেন, ডাইরেক্ট বলে দিচ্ছেন। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসা, যেই প্রেমের সম্পর্ক, ছেলে মেয়েকে ভালোবাসে, মন ভরে প্রাণ ভরে ভালোবাসে, কিন্তু মেয়ের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছে না। তো চাওয়ার অধিকার তার আছে, চাইতেই পারে, কিন্তু মেয়ে যদি সাড়া দেন তাহলে সেই প্রেম সাকসেস। তা না হলে সে যত ধরনের গিফট দেখ, যত ধরনের চেষ্টা করুক, রাত দিন 24 ঘন্টা তার পিছে পড়ে থাকলেও কি তখন সে দেখবে সে আমাকে আসলে ভালোবাসে কিনা। তার জন্য সে কিছু পরীক্ষা করতে পারে। এই পরীক্ষাতে সে যদি টিকে তখন সে যোগ্য হয়ে গেছে, যোগ্যতা তার ভিতরে এসে গেছে। তা আমরা লেগে থাকতে হবে, পড়ে থাকতে হবে। আল্লাহ যখন দেখবেন যে আমরা উপযুক্ত হয়েছি, উপযোগী হয়েছি, যোগ্যতা আছে বুঝার, যোগ্যতা আছে মানার, ধারণ করার, আল্লাহ তখন আমাদেরকে এই কোরআন বুঝিয়ে দিবেন, এই কোরআনের বুঝ দান করবেন। তখন ক্ষণিকে আপনার ভিতরে পরিবর্তন হয়ে যাবে, আপনি কোরআনমুখী হয়ে যাবেন। বিশ্বের কোনো শক্তি আপনাকে থামিয়ে রাখতে পারবে না। যখন আপনার এই অন্তরে দিলে কোরআন সেট হয়ে যাবে, কোরআন আপনাকে টাচ করবে, তাহলে যোগ্যতা, উপযোগী, উপযুক্ত এগুলোর অধিকারী যে হবে, সে যদি বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে সাকসেস। চাওয়াটা অপরাধ না, লেগে থাকতে হবে। সত্যি সত্যি কি আমি আপনি বুঝতে চান? এটা যখন দৃশ্যমান আমি আপনি দেখাতে পারবো আল্লাহকে। আল্লাহ তো সব জানে, সব দেখে, আমার অন্তরের খবর আল্লাহ জানে যে আমি আসলে আল্লাহর কিতাব বুঝতে কতটুকু আগ্রহী, এবং বুঝে এই কোরআন মতে কি আমি চলতে পারবো। আল্লাহ তো আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু আল্লাহর কাছে স্পষ্ট। যদি তিনি দেখেন যে না আমার দ্বারা সম্ভব, আমি উপযুক্ত, আমার সে যোগ্যতা আছে, আল্লাহ হিংসা করবেন না, উন্মুক্ত আর রহিম, তিনি দয়ালু। রব্বি ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ফামান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যদি না চান, আল্লাহ যদি আমাকে যোগ্য মনে না করেন, আল্লাহ যদি আমাকে উপযুক্ত মনে না করেন, উপযোগী মনে না করেন, আমি চাইলেও হবে না। তাই বলে কি আমি হাল ছেড়ে দিব? না, আমাকে লেগে থাকতে হবে, আমাকে লেগে থাকতে হবে। ছেলে যেরকম মেয়ের পিছে লেগে রয়েছে, একদিন মেয়ের ভিতরে একটা পরিবর্তন আসছে, এরপরে
মিলিত হয়েছে, ছেলে সাকসেস হয়ে গেছে। যদি লেগে না থাকতো এক মনে এক ধ্যানে, তো এরকম মন নিয়ে যদি এরকম পুরোপুরি কোরআনমুখী যখন আমি হব, আল্লাহর সামনে যখন স্পষ্ট হবে যে হ্যাঁ আমার এই বান্দা, আমার এই কিতাব, আমার এই কথাগুলো, আমার বাণীগুলো বুঝতে চায়, আল্লাহ যখন দেখবেন, পর্যবেক্ষণ করবেন, তখন কোরআন বুঝে আসবে, সাথে সাথে জীবন পাল্টে যাবে, সমাজ পাল্টে যাবে, দেশ পাল্টে যাবে। এটাই কোরআনের আকর্ষণ, এটাই কোরআনের মুজিজা। তা আমরা যারা কোরআন বুঝতে চাই এবং কোরআন ধারণ করতে চাই, ঠিক কোরআনে যেভাবে বলছে, আল্লাহ যা বুঝাতে চেয়েছেন, যা বলতে চেয়েছেন, সেভাবে আমি আমার জীবন চালাবো, জীবন গড়ব। এটা যখন আল্লাহর সামনে দৃশ্যমান হবে, আল্লাহ কোরআনের বুঝ অবশ্যই দান করবেন, আল্লাহ ওয়াদা করছেন। আর কোরআন যখন সে ধারণ করা শুরু করবে, মানা শুরু করবে, পৃথিবীর কোনো শক্তি কেউ তাকে কোনোভাবেই তার পথে বাধা সৃষ্টি করে তাকে থামিয়ে রাখা যাবে না, দমিয়ে রাখা যাবে না। এটাই কোরআনের মুজিজা, এটাই কোরআনের বুঝ। যে বুঝ থামিয়ে রাখতে পারে না ইব্রাহিমকে, যে বুঝ থামিয়ে রাখতে পারে নাই মূসাকে, যে বুঝ থামিয়ে রাখতে পারে নাই নূহকে, যে বুঝ থামিয়ে রাখতে পারে নাই ঈসাকে, যে বুঝ থামিয়ে রাখতে পারে নাই সুলাইমানকে, যে বুঝ থামিয়ে রাখতে পারে নাই হজরত ইউসুফকে, যে বুঝ থামিয়ে রাখতে পারে নাই হজরত দাউদকে, হজরত সুলাইমানকে, হজরত আইবকে, হজরত হুদকে, এভাবে ৫০ জন নবীর নাম আল্লাহ আমাদের নবীসহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আর এই বুঝ নিয়ে মানুষদেরকে এই আয়াতের দিকে আহ্বান করছে। গ্রহণ করেন নাই অধিকাংশ লোক, প্রত্যাখ্যান করেছে সামান্য লোক, যার সংখ্যা অতি নগণ্য। প্রত্যেক যুগে, প্রত্যেক কালে, প্রত্যেক নবীর ব্যাপারে এমনই হয়েছে। কিছু কিছু জাতি, কিছু কিছু নবীর জাতিকে আল্লাহ যারা অবাধ্য হয়েছে, মেনে নিতে পারছে না, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যারা ঈমান এনেছে স্বল্প সংখ্যক, এদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এদের নবীকেও বাঁচিয়ে রেখেছেন। এদের বংশধারা অব্যাহত হতে হতে আবার এদের মধ্যে একদল অবাধ্য হয়েছে, এদেরকেও আবার আল্লাহ নিঃশেষ করে দিয়েছে। এই ইতিহাস পুরো কোরআনে বিস্তারিত বলা আছে। এজন্য কোরআনে এগুলো স্থান দিয়েছেন, যাতে পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই ইতিহাসগুলো, পূর্বের এই ইতিহাসগুলো, নবীদের এই জীবনের, দিনের যে দাওয়াত, ইসলামের যে দাওয়াত, আল্লাহর একত্ববাদের যে ঘোষণা, কিভাবে তারা আপ্রাণ চেষ্টা করেছেন মানুষকে আল্লাহমুখী করার জন্য। যারা একমুখী হয়েছে তাদের ফলাফল কী হয়েছে, যারা হয়নি তাদের পরিণাম কী হয়েছে, এগুলো আল্লাহ কোরআনে তুলে ধরছেন, যে মানুষ যেন এগুলো শুনে উপদেশ গ্রহণ করে, এগুলোকে স্মরণ রেখে নিজকে সংশোধন করে সিরাতাল মুস্তাকিমে অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে। তাহলে সে সাকসেস। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে সে গুমরাহি থেকে, আল্লাহর পথভ্রষ্টতা থেকে এবং আল্লাহর অভিশাপ থেকে সে রেহাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই কোরআন বুঝার তৌফিক দান করুক। এই কোরআন বুঝার জন্য আমরা লেগে থাকি, আল্লাহর কাছে সাহায্য চাই, যে আল্লাহ এই কথাগুলো তো আপনার, এই কথাগুলো তো আপনার, আর আমার জন্যে তো এই কিতাব, আমার জন্যে তো এই কোরআন,
আমার জন্যে তো আপনার এই কথাগুলো। আমি কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? আমি যার কাছে যাই আমার কোরআনের সাথে মিলেলে মিল পাওয়া যায় না। এক একজনের এক এক ধরনের বুঝ, এক একজনের কাছে এক এক রকমের কথা। কিন্তু আপনার কথা কি? আপনার বক্তব্য কি? আপনি কি বুঝাতে চেয়েছেন? আপনি কি বলতে চেয়েছেন? আমার প্রতি আপনার আদেশ কি? আমার কাছে আপনার দাবি কি? আপনার কাছে আমার দাবি কি? এগুলো যখন আল্লাহর কাছে খুলে বলবেন, একদম আল্লাহ সহজ করে দিবেন। কারো কাছে যেতে হবে না, কারোর হাল ধরতে হবে না। আল্লাহর উপরে ভরসা রেখে আপনি যখন ধরবেন, বুঝতে চাইবেন, আল্লাহ নিজে ওয়াদা করছেন বুঝাই দিবেন। দেখেন, আশা করি সাকসেস হবেন, সফল হবেন। চেষ্টা করেন। আল্লাহ যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনি আমাকে অপরাধী হিসেবে গণ্য করেন না। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ আমি ক্ষতিগ্রস্ত হব। রব্বানা ইন্নাকা সামিউদ দুআ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।